ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে 2 সহযোগী সহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে স্থানীয় বিধাননগর আদালত তাকে 14 দিনের পুলিশি রিমান্ড দেয়। পুলিশের বরাতে ভারতীয় বার্তা সংস্থা ANI এ তথ্য নিশ্চিত করেছে। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। অবশেষে ভারতে গ্রেপ্তার হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যা মামলা প্রধান আসামি শুটার ফয়সাল। ওসমান হাদী হত্যা মামলা প্রধান আসামি ফয়সাল সহ আরো 2 জনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখা। রোববার সন্ধ্যায় বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ভারতীয় বার্তা সংস্থা NI জানায়, দীর্ঘদিন ধরেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের খোঁজে অভিযান চালাচ্ছিল দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। অবশেষে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পশ্চিমবঙ্গ পুলিশ। গত বছরের 12 ডিসেম্বর রাজধানী পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হাদীকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর পর 18 ডিসেম্বর 2025 চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় দেশ জুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে দফায় দফায় চলতে থাকে আন্দোলন, বিক্ষোভ ও মানববন্ধন। এদিকে গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চালাতে ভারত ও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় চলছে বলে জানা গেছে। সহযোগী ফয়সালকে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনাকারী সহ জড়িতদের সম্পর্কে আরও তথ্য মিলতে পারে বলে জানান বিশ্লেষকেরা। মুনতাসির মামুন, RTV, ঢাকা।